কালো মুরগি সাদা ডিম পারতে পারে, কিন্তু সাদা মুরগি কালো ডিম পারতে পারে না। ভাইয়া কেন পারে না? কারণ দিস ইজ দ্য ল অফ নেচার। কি বললাম? দিস ইজ দ্য ল অফ নেচার। এখন ভাইয়া এই যে প্রকৃতির একটা নিয়ম আছে, তেমনি ন্যারেশনেও একটা নিয়ম আছে। ন্যারেশনের নিয়মটা কি ভাইয়া? তোমরা প্রায়ই বলো ভাইয়া ন্যারেশনে যে টেন্স পরিবর্তন করব, ওই টেন্স নিয়ে আমাদের ঝামেলা হয়, কখন কোন পরিবর্তনটা আমরা করব। কিন্তু আমরা যদি সহজে বিষয়টা আত্মস্থ করি তাহলে কিন্তু আমাদের কাছে বিষয়টা খুবই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো 2-3 মিনিট আমরা একটু পড়াশোনা চালাই, আমরা কি টেন্স সম্পর্কে একটু ভালোভাবে জ্ঞান নিয়ে নেই। রেডি? 1 2 3। ভাইয়া কি বললাম? কালো মুরগি সাদা ডিম পারতে পারে, কিন্তু সাদা মুরগি কালো ডিম পারতে পারে না। ওকে, না পারলো, এটা কি প্রকৃতির নিয়ম। তেমনি ভাইয়া ন্যারেশনে যদি তুমি টেন্স পরিবর্তন করতে যাও, তোমারও কি একটা নিয়ম ফলো করতে হয়। কি নিয়ম ফলো করতে হয় ভাইয়া? ওই নিয়মটা কি ভাইয়া? ওই নিয়মটা হচ্ছে ভাইয়া, দেখো তার আগে বলে রাখি ভাইয়া টেন্সের পরিবর্তন কোথায় হয়? ন্যারেশনে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যখন আসে, টেন্সের পরিবর্তনটা কি হয়? পরিবর্তনটা হয় ভাইয়া হচ্ছে কি রিপোর্টেড স্পিচে। কি রিপোর্টেড স্পিচে? ভাই রিপোর্টেড স্পিচ কোনটা জানো? ওই যে ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা থাকে, ইনভার্টেড কমার মধ্যে যে স্পিচটা থাকে, সেটাই হচ্ছে কি আমার রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ এই যে ইনভার্টেড কমার মধ্যে থাকবে। এখন টেন্সের পরিবর্তন সবসময় কি এখানেই হবে, ইনভার্টেড কমার মধ্যে যে বিষয়টা আছে সেটার মধ্যেই হবে। এখন দেখো রিপোর্টেড স্পিচে, দেখো রিপোর্টেড স্পিচে যদি ডিরেক্ট ন্যারেশনে আমার রিপোর্টেড স্পিচে প্রেজেন্টের যে কোনো টেন্স থাকে, প্রেজেন্টের যে কোনো টেন্স, মনে করো যে রিপোর্টেড স্পিচে প্রেজেন্ট ইনডেফিনিট আছে। কি আছে? প্রেজেন্ট ইনডেফিনিট আছে। তুমি যখন এটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিয়ে যাবা, তখন কিন্তু এই টেন্সটা পরিবর্তন হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে। কি পাস্ট ইনডেফিনিট টেন্সে। সেম কথা আবার দেখো, তুমি যদি ডিরেক্ট ন্যারেশনে কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখো, কি দেখো? প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখো, তখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে ইনডিরেক্টে এসে কি হবে? পাস্ট কন্টিনিউয়াসে। কি হবে? পাস্ট কন্টিনিউয়াসে। আবার দেখো তুমি যদি রিপোর্টেড স্পিচে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখো, কি দেখো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখো, সেটা ভাইয়া ইনডিরেক্ট ন্যারেশনে কি হবে? ভাইয়া পাস্ট পারফেক্ট হয়ে যাবে। কি হবে? পাস্ট পারফেক্ট হয়ে যাবে। অবশ্যই কিন্তু ডিরেক্ট ন্যারেশনে থাকতে হবে। কি থাকতে হবে? ডিরেক্ট ন্যারেশনে। আবার দেখো তোমার ডিরেক্ট ন্যারেশনে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে। কি আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এই যে ডিরেক্ট ন্যারেশনে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাইলাম, তখন যদি আমি ইনডিরেক্টে নিয়ে যাই, তখন ইনডিরেক্টে কিন্তু টেন্সের পরিবর্তনটা কি হবে? প্রেজেন্ট থেকে কি হবে? শুধু পাস্ট হবে। কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এজন্যই ভাইয়া সহজ করে লিখলাম যে প্রেজেন্টের যেই টেন্স পাস্টের সেই টেন্স। কি বললাম? প্রেজেন্টের যেই টেন্স পাস্টের সেই টেন্স। ভাই টেন্স তো শুধু এটা না, টেন্স তো 3 প্রকার। এখন দেখো আরও কি কি হইতে পারে। দেখো ভাই টেন্সের মধ্যে দেখো ডিরেক্ট ন্যারেশনে যদি আমি দেখি পাস্ট ইনডিফিনিট। কি পাস্ট ইনডিফিনিট? তোমাদেরকে বলে রাখি ভাইয়া, দেখো দেখো পাস্ট ইনডিফিনিট থাকলে তুমি কিন্তু আবার প্রেজেন্ট ইনডিফিনিট নিতে পারবে না। কি নিতে পারবে না? প্রেজেন্ট ইনডিফিনিট নিতে পারবে না। এজন্যই বলছি যে কালো মুরগি সাদা ডিম পারতে পারে, সাদা মুরগি কালো ডিম পারতে পারে না। সেম দেখো, তুমি এই রাস্তা থেকে এই রাস্তায় পরিবর্তন করতে পারবা, কিন্তু উল্টা পরিবর্তন করতে পারবা না। বোঝা গেছে কি কথা ভাইয়া? দেখো প্রেজেন্টে থাকলে তুমি পাস্টে নিতে পারতেছো। কি প্রেজেন্টে থাকলে তুমি পাস্টে নিতে পারতেছো, কিন্তু ভাই তোমার এখন আছে পাস্ট ইনডিফিনিট। কি তোমার এখন ডিরেক্ট ন্যারেশন কি আছে? পাস্ট ইনডিফিনিট। তুমি ইনডিরেক্ট করার ক্ষেত্রে তুমি এখানে ভাই প্রেজেন্ট ইনডিফিনিট নিতে পারবা না। কি পারবা না? অর্থাৎ এটা একমুখী পরিবর্তন হয়। কি হয়? একমুখী, অর্থাৎ বিপরীতে এটা হয় না। কি হয় না? বিপরীতে হয় না। এজন্যই দেখো দেখো পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে? পাস্ট ইনডিফিনিট থাকলে সেটা ইনডিরেক্ট ন্যারেশনে কি হবে? পাস্টে থাকলে কিন্তু সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী পাস্টেরই টেন্স নিতে হয়, সেটা তো জানি। দেখো পাস্ট ইনডিফিনিট থাকলে ভাই কি নিতে হবে? ভাই পাস্ট পারফেক্ট নিতে হবে। কি হবে? পাস্ট পারফেক্ট। আবার দেখো ভাই ডিরেক্ট ন্যারেশনে আমার পাস্ট কন্টিনিউয়াস আছে। কি আছে? পাস্ট কন্টিনিউয়াস। এখন পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি চেঞ্জটা হবে? ইনডিরেক্ট ন্যারেশনে হবে ভাইয়া পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এবার আসো ভাইয়া আমার ভাইয়া, দেখো এখন ডিরেক্ট ন্যারেশনে কি আছে? ভাই পাস্ট পারফেক্ট চলে আসছে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস চলে আসছে। কি বললাম? ডিরেক্ট ন্যারেশন কি আসছে? পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস চলে আসছে। এদের ক্ষেত্রে এই যে এই দুটা টেন্স আছে, বিশেষ করে এই দুটা টেন্সের ক্ষেত্রে তুমি ডিরেক্ট ইনডিরেক্টে দেখো, ডিরেক্টে এই টেন্সগুলো থাকলে তোমার ইনডিরেক্ট ন্যারেশনে যা আছে তা বসে যাবে। কি যাবে? যা আছে তা বসে যাবে। আমরা অবশ্যই কি প্র্যাকটিস করব, অবশ্যই প্র্যাকটিস করব। দেখো জাস্ট দেখো কি বললাম? পাস্ট পারফেক্ট এবং কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই টেন্স যদি দুইটা থাকে,
আমার ডিরেক্ট নারেশনে, তখন কি ওই যে রিপোর্টেড স্পিচে যে জিনিসটা আছে ওই টেন্সটা কি আর পরিবর্তন হবে না, যা আছে তাই বসে যাবে। তার মানে কি পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই, আবার কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই বসে যাবে। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো এবার আসো ভাইয়া, ডিরেক্ট নারেশনে কিছু মডাল অক্সিলারি, কি মডাল অক্সিলারি থাকে। এখন ডিরেক্ট নারেশনে তোমার রিপোর্টেড স্পিচটাতে আছে শেল, কি আছে? আছে শেল। এখানে শেল আছে, কি আছে? এখানে শেল আছে। এখন আমি যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাই তখন এই শেল কি হবে? এই শেল শুড হয়ে যাবে। কি হবে? এই শেল শুড হয়ে যাবে। সেম কথা, দেখো শেল হয়ে যায় কি শুড। আবার দেখো উইল হয়ে যায় কি উইল। উইল হয়ে যায় কি উড হয়। উইল কি হয়? উড হয়। কি হয়? উড হয়। ক্যান কি হয় ভাই? ক্যান হয় কুড। কি হয়? ক্যান কুড হয়। মে কি হয়? মে হয় ভাই মাইট। কি মাইট হয়। এবার দেখো মাস্ট থাকলে কি হবে? মাস্ট থাকলে হবে ভাইয়া হ্যাড টু। কি হ্যাড টু। সেম কথা এটার জন্য প্রযোজ্য। দেখো শেল থাকলে শুড হবে। কি শেল থাকলে শুড হবে। কিন্তু ডিরেক্ট নারেশনে যদি তুমি দেখো কখনো শুড আছে, কি ডিরেক্ট নারেশনে, অর্থাৎ ডিরেক্ট নারেশনে শেল থাকলে শুড হয় এটা আমরা জানি, কিন্তু ডিরেক্ট নারেশনে কি আছে? শুড আছে। শুড থাকলে তুমি কিন্তু ভাইয়া ওই আবার শেল নিতে পারবে না। কি শেল নিতে পারবে না, কারণ এটা পরিবর্তনটা একমুখী। কি একমুখী, অর্থাৎ কালো মুরগি সাদা ডিম পারতে পারে, সাদা মুরগি কালো ডিম পারতে পারে না। বোঝা গেছে? মনে রাখো এইভাবে। ক্লিয়ার? যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি তাহলে আবার দেখি আমরা একটু প্র্যাকটিস করি। দেখো প্র্যাকটিস, রেডি? এই যে আসো 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 চলে আসছে। দেখো তোমরা একটা জিনিস সব সময় মনে রাখবা, সেটা হচ্ছে ভাই রিপোর্টিং স্পিচে রিপোর্টিং ভার্বটা কি? আবার বলি, দেখো রিপোর্টিং স্পিচে রিপোর্টিং ভার্বটা যদি কি হয়? পাস্ট টেন্সে হয়। কি পাস্ট টেন্সে, তখনই ভাই আমার এখানে টেন্সের পরিবর্তনের কথাটা আসবে। কি তখনই রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তনের কথাটা আসবে। ক্লিয়ার? এছাড়া কিন্তু আসবে না। যদি কি এই রিপোর্টিং স্পিচে রিপোর্টিং ভার্বটা যদি হয় প্রেজেন্ট বা ফিউচার, কি প্রেজেন্ট অথবা কি ফিউচার, অথবা ফিউচার, তখন কিন্তু ভাইয়া টেন্স পরিবর্তন করা লাগে না। কি টেন্স পরিবর্তন করা লাগে না। কখন? যখন দেখবো এই যে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচার, তখন শুধু রিপোর্টেড স্পিচে কিসের পরিবর্তন হয়? শুধুমাত্র ভাইয়া পার্সন পরিবর্তন হবে। কি পার্সন পরিবর্তন। লিখে দেই, দেখো বোঝা গেছে? এবার আসো আমরা একটু যে জিনিসটা শিখলাম সেটা একটু অ্যাপ্লাই করি। দেখো ভাই দেখো তো, তার মানে কি এটা পাস্ট আছে, তাহলে পাস্ট আছে এজন্যই কি টেন্সের পরিবর্তনের কথাটা উঠতেছে। ক্লিয়ার? এখন দেখো এটা কোন টেন্স আছে? আই ওয়ার্ক ইন নিউ ইয়র্ক টাইমস। আই ওয়ার্ক মানে কি প্রেজেন্ট বোঝাচ্ছে। হ্যাঁ ভাইয়া প্রেজেন্ট বোঝাচ্ছে। আরো স্পেসিফিক যদি বলি সেটা কি প্রেজেন্ট ইনডেফিনিট বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? প্রেজেন্ট ইনডেফিনিট। এবার আসো ইনডিরেক্টে যাই, কি দেখি। শি সেড দ্যাট, দ্যাট তো বসছে কনজাংশন হিসেবে। ওকে, শি সেড দ্যাট। এখন পার্সনের পরিবর্তনটা কি হইলো? আমরা ওই যে পার্সনের পরিবর্তন রিপোর্টিং স্পিচে সাবজেক্টকে দেখে পরিবর্তন হয়, এটা আমরা শিখে আসছি। এখন দেখো শি সেড দ্যাট শি ওয়ার্কড, কি হইলো? এখানে ছিল আই ওয়ার্ক, এখানে কি হলো? শি ওয়ার্ক। দেখো টেন্সের পরিবর্তনটা জাস্ট দেখো, টেন্সের পরিবর্তন। আমরা অন্য কথা বলবো না, শুধু জাস্ট কি টেন্সের পরিবর্তনগুলো দেখবো। দেখো ডিরেক্ট নারেশনে ভাইয়া ছিল কি প্রেজেন্ট ইনডেফিনিট, দেখছো? এখন এখানে এসে কি হইলো? পাস্ট ইনডেফিনিট। কি পাস্ট ইনডেফিনিট হয়ে গেল। ওকে, এবার আসো নেক্সট যে বাক্যটা আছে সেটা। মাদার সেড, কি মাদার সেড, তার মানে এটাও ভাইয়া পাস্টে আছে, তার মানে টেন্সের পরিবর্তন কথাটা আসতেছে। এখন দেখো সালমান ইজ টেকিং আ ন্যাপ, এই যে ইজ টেকিং, বাহ, শুধু শুধু কি শুধু ভার্বটা লক্ষ্য করো। ভার্বটা কি ভাইয়া? কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন ভাইয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আমরা কি জানি কি হবে? ভাইয়া পাস্ট কন্টিনিউয়াস হবে। কি হবে? পাস্ট কন্টিনিউয়াস হবে। দেখি তো, মাদার সেড দ্যাট সালমান ওয়াজ টেকিং, এই যে দেখো ওয়াজ টেকিং হয়েছে ভাইয়া, জাস্ট টেন্সের পরিবর্তনটা লক্ষ্য করো। কি হয়েছে? পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। বোঝা গেছে? জাস্ট বললাম না যে প্রেজেন্টের যে টেন্স পাস্টের ওই টেন্স। এবার আসো এখানেই হচ্ছে তোমার ঝামেলাটা লাগবে। মাহাদি সেড, কি বললো? মাহাদি সেড আই হ্যাভ মেড আ শর্ট ফিল্ম। কি আই হ্যাভ মেড আ শর্ট ফিল্ম। ভাই এটা দেখো তো কোন টেন্সে আছে? হ্যাভ মেড। কি হ্যাভ মেড। তোমাদের বলে রাখি যেখানেই দেখবা যে হ্যাভ অক্সিলারি আছে অবশ্যই সেটা কোনো না কোনো পারফেক্ট টেন্স বোঝাচ্ছে। সেটা কি অবশ্যই কোনো না কোনো পারফেক্ট টেন্স বোঝাচ্ছে। তার মানে এটা দেখো আই হ্যাভ মেড, এটা কি প্রেজেন্ট পারফেক্ট বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট বোঝাচ্ছে। ওকে, বুঝাইলো, বুঝলাম। এখন দেখো হ্যাভ মেড, আই হ্যাভ মেড আ শর্ট ফিল্ম। এখন এই যে প্রেজেন্ট পারফেক্ট আছে সেটা কি ইনডিরেক্ট আকারে কি হবে? সেটা হবে ভাইয়া কি
পাস্ট পারফেক্ট হয়ে যাবে। কি হবে? পাস্ট পারফেক্ট। দেখো তো হয়েছে কিনা? এই যে হি হ্যাড মেড, দেখো হ্যাড মেড, হ্যাড কি পাস্ট পারফেক্ট না? হ্যাঁ ভাইয়া পাস্ট পারফেক্টে চলে গেছে। তার মানে টেন্সের বিষয়টা বোঝা যাচ্ছে। দেখো পাস্ট পারফেক্টে চলে গেছে, পাস্ট পারফেক্ট। ওকে গেল। দেন আসো ভাইয়া আরেকটা জিনিস, জাহিদ সেড, কি বললো? জাহিদ সেড আলামিন ওয়াজ লিভিং, আলামিন ওয়াজ লিভিং কানাডা। দেখো সে কানাডার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। এখন জাহিদ বলল, এখন আমাদের টেন্সের ব্যাপারটা দেখো কিসে কিসে আছে ভাইয়া? পাস্ট কন্টিনিউয়াস আছে। কি আছে? পাস্ট কন্টিনিউয়াস আছে। আর দেখো টেন্সের যে চারটা আছে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি হয়? পাস্ট কন্টিনিউয়াস থাকলে হয় ভাইয়া, এই যে দেখো পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখি তো হয়েছে কিনা, দেখি কি লিখলো। দেখো ইনডিরেক্ট আসলো, জাহিদ সেড দ্যাট আলামিন হ্যাড বিন, এই যে দেখো হ্যাড বিন লিভিং, হ্যাড বিন লিভিং এটা কোনটা বোঝায় ভাইয়া? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে এটা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝাচ্ছে? টেন্সের বিষয়টা বোঝা যাচ্ছে। এবার আসো আরেকটা দেখি। দেখো আরেকটা হলো, আরেকটা বাক্য হচ্ছে আবরার সেড। কি বললো? আবরার সেড আই উইল বি দেয়ার। কি? আই উইল বি দেয়ার। দেখো ভাইয়া উইল আছে, কি আছে? উইল আছে। তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে গেলে উইল যে মডাল অক্সিলারি আছে, এই মডাল অক্সিলারি উইল চেঞ্জ হয়ে কি হয় ভাই? উইল মডাল অক্সিলারি চেঞ্জ হয়ে কি হবে? এই যে দেখো উড হয়। কি হয়? উড হয়। দেখো দেখো শ্যাল শুড উইল উড, কি? উইল উড, ক্যান কুড, মে মাইট, আর মাস্ট থাকলে হ্যাড টু। বোঝা গেছে? এটাই হচ্ছে তোমার টেন্সের পরিবর্তন বলো, মডাল অক্সিলারির পরিবর্তনটা বলো। পরিবর্তনটা কি হয়? একমুখী হয়। বোঝা গেছে? একমুখী। বোঝা গেছে? এবার আসো তোমাদের টেন্স রিলেটেড আর কোনো ঝামেলা হবে না আশা করি। ঠিক আছে? উত্তর পাইছো? ন্যারেশনের টেন্সের পরিবর্তন নিয়ে আর ঝামেলা থাকবে? কোনো ঝামেলা নাই। ঠিক আছে? এবং সবার আগে পরীক্ষা, সবার আগে প্রস্তুতি, এই মূলধারাকে কেন্দ্র করে তোমরা কি, এই মূলনীতিটাকে কেন্দ্র করে আমরা একটা কোর্স লঞ্চ করছি। সেটা হচ্ছে কি বিউপি FASS এর ক্র্যাশ কোর্স। ঠিক আছে? কোর্স লিঙ্ক অবশ্যই কমেন্টে দেওয়া থাকবে, তোমরা জাস্ট দেখে নিও। ঠিক আছে? এখানে ভাই আমরা 12টা করে প্রত্যেকটা দেখো সাবজেক্টের, দেখো বাংলা, ইংলিশ, জিকে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য 12টা করে ক্লাস দিচ্ছি। কি? তোমার প্রবলেম সলভিং ক্লাস। সেখানে প্রবলেম সলভ করা হয় এবং ওই সলভ রিলেটেড কোন টপিক থেকে কোশ্চেনটা আসছে ওই টপিক নিয়ে একটু আলোচনা থাকে। তোমার কি ওই জায়গায় কি প্রশ্নভিত্তিক যে প্রিপারেশনটা হয়, তুমি প্রশ্নভিত্তিক প্রিপারেশনটা নিলেই তুমি কি সহজে আনসার করতে পারবে। এবং সহজে টেকনিক আমরা কি সেখানে দিয়ে রাখছি। তোমরা জাস্ট ডেমো ক্লাসগুলো দেখো, ডেমো ক্লাস দেখার আমন্ত্রণ থাকবে এবং তোমাদের জন্য শুভকামনা থাকবে। তোমাদের পরীক্ষা দিবা যেহেতু, শুভকামনা। পরবর্তীতে আরও একটা ক্লাস নিয়ে দেখা হবে তোমাদের সামনে। আল্লাহ হাফেজ।